বন্ধুরা, আজকের ভিডিওতে আমি কিছু ভুলের কথা বলবো, যেগুলো ভুল করলে তুমি ব্যবসাতে ফেল হয়ে যাবে, তুমি প্রবলেমে পড়ে যাবে। তো এই ভুলগুলো তুমি করতে পারবে না। চলো তোমাদেরকে বলছি কি ভুলগুলো তোমরা করবে না। প্রথম ভুল হলো, যারা ব্যবসা কখনো করে নাই, লাইফে কোনো এক্সপিরিয়েন্স নাই, ওদের দেখে তুমি কোনো কথা জানতে চাইবে না। ওদের কাছ থেকে, ওদের কাছে কোনো বুদ্ধি পরামর্শ তুমি জানতে চাইবে না, কারণ ওরা ব্যবসার বিষয়ে কিছু জানে না। যারা ব্যবসা করেছে তাদের কাছ থেকে তুমি শিক্ষা নিবে। ব্যবসা করে পাস হয়েছে, ইয়া অনেক বড় ব্যবসা হয়ে গেছে তার, না হয়তো সে ফেল হয়ে গেছে, এই দুজনেই তোমাকে বলতে পারবে ব্যবসা কীরকম করে করতে হয়, কি করলে ফেল হয়ে যাবে, কি করলে ব্যবসাতে উন্নত করতে পারবে, ব্যবসা টিকাতে পারবে। তো ওই জন্য বলি সবার কাছ থেকে জ্ঞান নিতে নেই। এখন তোমরা জিজ্ঞাসা করতে পারো তুমি কি করো। ভাই, আমি 3বার ব্যবসা করে ফেল করেছি, এখন 4 নম্বর ব্যবসাটা চলছে। ছোটোখাটো ব্যবসা, অত বড় ব্যবসা না। ওখান থেকেই টাইম ম্যানেজমেন্ট করে তোমাদেরকে এক একটা করে ভিডিও উপহার দেই। ভিডিওগুলো যদি ভালো লাগে নিশ্চয়ই তোমরা সাবস্ক্রাইব করবা, চ্যানেলটাকে লাইক করবা। তোমরা সবাই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না চ্যানেলটাকে, দয়া করে সাবস্ক্রাইব করে দিবে, তাহলে আমার মনটা আরো বেশি ভিডিও বানাতে চাইবে। চলো, প্রথম ভুলগুলো। ধরে নাও তোমার কাছে 2 লাখ টাকা 3 লাখ টাকা আছে। ধরে নাও তুমি একটা দোকান খুলবে, তোমার কাছে 2 থেকে 3 লাখ টাকা আছে, তোমার কোনো ঘর নেই, কিচ্ছু নেই। ব্যবসা করার জন্য একটা ঘর লাগবে, একটা দোকান লাগবে, ওটা নেই। তুমি দোকানটাকে বেশি সাজাবে না, সিম্পল করে দোকানটাকে বানাবে, বেশি আলমারি রাখবে না, বেশি মাল রাখার চেষ্টা করবে। যদি আলমারি দিয়ে সাজিয়ে ভরে দাও, দোকান সাজানো দেখে লোক কখনো আসে না দোকানেতে। দোকানেতে মাল থাকতে হবে। দোকানে যখন ভরা মাল থাকবে, তখন লোক চলে আসবে তোমার কাছে কিনতে। দোকান দেখবে না, কেউ দোকান দেখে না। দোকানটা সুন্দর দেখা যায়, ভালো দেখা যায়, ওগুলো লোকে কম দেখে, দোকানে কি পাওয়া যায় ওটাই মেন কথা। তুমি প্রথমত তুমি যদি পাও, তাহলে 50,000 টাকা দিয়ে, 50,000 টাকা দিয়ে তুমি দোকানটাকে বানিয়ে নিবে। যত কম খরচে পারো তুমি দোকানটাকে বানিয়ে নিবে। বাকি 2 লাখ টাকা বা 1.5 লাখ টাকা যত থাকে, 1.5 লাখ টাকা যত থাকে, কত টাকা দিয়ে তুমি মাল ভর্তি করে নেবে। তুমি প্রথমে দোকানটাকে 2 লাখ 3 লাখ টাকা দিয়ে দোকানটাকে সাজাবে না, কারণ দোকান সাজানো থাকলে লোক কম আসবে। দোকানে মাল থাকলে লোক বেশি আসবে, কেন লোকে বলবে ওখানে মাল পাওয়া যায়, তুমি ডিসকাউন্টে মাল দিতে পারবে, তুমি মালগুলো বেশি বাল্কে কিনতে পারবে, তোমার প্রফিট বেশি হবে কেনার সময়। তুমি যদি কম করে মাল আনো, তোমার মালের রেটটা হোলসেলের উপরে বেশি ধরবে। যদি বেশি করে মাল আনতে চাও, তাহলে রেটটা অল্প কম পাবে। ওই জন্য বলছি তোমরা দোকানটা প্রথমে ছোট করে দিবে, দোকানটা সিম্পল রাখবে, দোকানে মাল ভর্তি রাখবে। 2 নম্বর কথা হলো, তোমার নিজস্ব টাকা থাকতে হবে। তোমার নিজের টাকা দিয়ে তুমি ব্যবসা করতে পারবে, নিজস্ব টাকা থাকতে হবে। পরের টাকা নিয়ে তুমি ব্যবসাতে ইনভেস্ট করবে না, কেন পরের টাকা হলে তো পরের টাকা চেয়ে নিবে আবার। তুমি মাল উঠাবে, ও বলে দিবে ভাই আমার টাকা দিই। তুমি কোথায় থেকে দিবে? তোমার দোকান থেকে আবার মাল চলে যাবে, সেল করে তোমার মাল কিনতে হবে আবার। তুমি মালগুলো বেচবে, মালগুলো কিনবে। 4 নম্বর ভুলটা হলো, তোমরা লোন নেবে না, লোন নিয়ে ব্যবসা করবে না। তার থেকে বড় ভুল হয়েছে যত, আমরা দোকানে যত আজকে সেল করেছি, আজকে বেচা কিনা করেছি, ওখান থেকে আমরা টাকাগুলো খরচা করে ফেলি। 6 মাস তুমি টাকাটা খরচা করবে না, খরচা না করে তুমি ওই টাকাটাকে আবার রিইনভেস্ট করবে দোকানে। ওই টাকাটাকে তুমি আবার দোকানে লাগাবে, তাহলে দোকানটা ভরা ভরা লাগবে, দোকানে মাল থাকবে। 6 মাসের টাকা তোমার হাতে রেখে নিবে, আগে থেকে হাতে রেখে নিবে যে ওটা আমার খরচা, বাড়ির খরচা হোক বা তোমার নিজের খরচা হোক, ফ্যামিলি খরচা হোক, যে খরচাটা 6 মাসের খরচাটা তোমার হাতে রেখে নেবে। ওটা সবচেয়ে বড় কথা। আগে 6 মাসে দোকানটাকে চালাতে হবে। 6 মাস পরে তুমি দোকান থেকে তুমি টাকা নিতে পারো, খরচা করতে পারো, কোনো প্রবলেম হবে না। 6 মাস তুমি দোকানটাকে ধরে রাখতে হবে, ওখান থেকে তুমি টাকা খরচা করতে পারবে না।
5 নম্বর ভুলটা হলো তোমরা কখনো দোকান স্টার্ট করার সময় লোন নেবে না, কারণ লোনের ইএমআই দিতে হবে মাসে মাসে। যখন ইএমআই দিতে যাবে দোকান থেকে টাকা কমে যাবে। প্রথম প্রথম স্টার্ট করেছো তো লোন না নিয়ে নিজের যত টাকা আছে অত দিয়ে শুরু করো। তোমার যখন দোকানটা রানিং হয়ে যাবে, যখন দোকানটা চলা স্টার্ট করবে, দেখবে যে আমার আর কোনো প্রবলেম নেই, এখন দোকানটা ভালো চলছে, তখন তুমি লোন নিতে পারো। তোমার অনুযায়ী তোমার কত লোন নিলে চলবে তুমি লোন নিতে পারো। বেশি বেশি যেগুলো টাকা খরচা করবে না, ভালো করে যাতে দোকানটাকে সাজাতে পারো, দোকানের টাকা দোকানটাতে ইনভেস্ট করবে। বেশি বেশি টাকা খরচা করলে দোকান থেকে টাকাগুলো বেরিয়ে যাবে, তাহলে মাল উঠাতে পারবে না, টেনশনে পড়ে যাবে। 6 নম্বর ভুল হলো 6 নম্বর ভুল হলো তুমি কাউকে উধার দিবে না। তো বাকি বাকি দিলে 2 টাকা কম দিয়ে দিবে, প্রথমে বাকি দিবে না। বাকি দিলে তোমার কাছে লোক আর আসবে না, ওই কাস্টমারটা তোমার কাছ থেকে চলে যাবে, অন্য দোকানে চলে যাবে। কেন তুমি ওর কাছে 500 টাকা 1000 টাকা বাকি দিয়ে দিয়েছো, ওর দ্বিতীয়বার জন্য কোনো বস্তুর দরকার পড়ে, যে কোনো জিনিসের ওর দরকার পড়ে, ও তোমার দোকানে না আসে, ও মনে মনে ভাববে ওখানে 1000 টাকা আমাকে দিতে হবে, গেলে 500 টাকা দিতে হবে, এখন 200 টাকার মাল নিব, তো গেলে কি না কি বলে, তো তুমি কি করবে, বাকিটা দিবে না। কাস্টমার অন্য দোকানে গিয়ে ও 200 টাকার মাল নগদ নিয়ে নেবে। ওই জন্য প্রথমে তুমি বাকি দিবে না। বাকি দিলে তোমার দোকানের যতগুলো সেল করবে, তোমার দোকানে পুঁজিগুলো থাকবে, ওগুলো ফিল্ডে চলে যাবে। 500 500 করে তুমি যদি বাকি দিয়ে দাও, 300 500 করে, এরকম যদি করে 30টা মানুষকে বাকি দিয়ে দাও, 15,000 টাকা 20,000 টাকা তোমার ওখানে চলে যাবে। তুমি বাকি দিতে পারবে না। প্রথম দোকান খুলবে তো প্রথমে বাকি দিবে না, লোকে খারাপ বলে কি বলে বলবে। তুমি মালের রেটটা কম রাখবে কিন্তু বাকি দিতে পারবে না। বাকি দিলে ভাই দোকান শেষ, ওটা মনে রাখবে ভালো করে। বাকি না দেওয়ার জন্য অনেক লোকে খারাপ বলবে তোমাকে, ওর লোকরা বাকি দেয় না, কিন্তু সামনে খারাপ বলে চলে যাবে। তারপর যখন ওর মাল কিনতে হবে তখন তোমার দোকানে চলে আসবে মাল কিনতে, কেন তুমি ওর নগদ দিচ্ছ, 2 টাকা কম দিচ্ছ। ওই জন্য বলি কেউ বাকি দিবে না, বাকি দিলে দোকান শেষ। আর কি, বিজনেসে কখনো ইমোশন কাজ করো না। তুমি ইমোশন হয়ে তুমি লোকের কথা ইমোশন হয়ে যাবে, ইমোশন হয়ে তুমি কিছু কাজ করতে পারবে না। যদি বিজনেসে ইমোশন লাগিয়ে দাও, ইমোশন নিয়ে চলে আসো, তাহলে তোমার বিজনেস ফেল। ওটা মনে রাখবে, বিজনেসে ইমোশন চলে না, তোমার নিজের দিমাগ খাটিয়ে যেটা করবে নিজের করতে হবে। কথাগুলো যে বলছি ভালো করে মনে রাখবে, না হয়তো ভাই ব্যবসাতে ফেল করবে, এটা গ্যারান্টি। এগুলো যদি মেনে চলো, তোমার 80% চান্স হয়ে যাবে তুমি ব্যবসাতে আগে যাওয়ার। ব্যবসাতে তুমি যত টাকা ইনভেস্ট করেছো, ও টাকা যখন সেল করবে আবার মাল নিয়ে চলে আসবে, তোমার ব্যবসাটা অটোমেটিক গ্রো করে থাকবে, কেন তোমার বাকি দিবে না। বাকি না দিলে তোমার টাকাগুলো ফিল্ডে যাবে না। লোকে এরকম বলতে পারে বাকি না দিলে দোকান চলবে না, ভাই বাকি না দিলে দোকান ভালো চলে। তোমার বিশ্বাস না হয়, হয় 1-2 মাস এরকম বলবে লোকে, তারপর লোকে বলবে যে ওখানে মালের রেট কম আছে, ওখান থেকে মাল নিয়ে আয়। তো বাকি দিবে না, বিলকুল বিলকুল বাকি দিবে না, ওটা তোমাদেরকে আমি বলে দিই। যদি বাকি দিবে তো শেষ, তোমার তোমার সীমা শেষ, তোমার দোকান শেষ হয়ে যাবে। তো বাকি দিবে না ভাই, দয়া করে কেউ বাকি দিবে না। আমার ভিডিওগুলো তোমাদের কাছে কীরকম লাগে কমেন্ট করে জানাবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, তাহলে তো মন আরও চাবে বেশি বেশি ভিডিও যেতে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে। ভাই অত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, টাইম পাচ্ছি না, ওখান থেকে টাইম ম্যানেজমেন্ট করে ওখান থেকে অল্প অল্প টাইম বাইর করে তোমাদেরকে ভিডিও দিচ্ছি, ডেলি ভিডিও দিতে পারি নাই। তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, নিশ্চয়ই তোমাদেরকে ভালো ভালো অ্যাডভাইস দিব, ভালো ভালো দিব। কারণ আমি নিজে যেগুলো প্রবলেমে পড়েছি, যেগুলো প্রবলেম থেকে পড়ে চলে আসছি, কী করে আমার বিজনেসটা ফেল হয়ে গেছিলো, কী করে আমি প্রবলেমে পড়ে গিয়েছিলাম, এখন কী করে রিকভার হচ্ছি, সব তোমাদেরকে শেয়ার করব। তোমরা যারা এরকম না করো, তোমাদের যাতে এরকম না করতে হয়, তোমরা যেন প্রবলেমে না পড়ো, সব কিছু তোমাদেরকে গাইডে গাইডে বুঝিয়ে যাব। ঠিক আছে।